নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি নেপালের দাশরাথ স্টেডিয়ামের মাঠে। এই মাঠেই কিছুক্ষণ আগে সাফ মোমেন্টস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচটা খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল মহিলা দল এবং সেই ম্যাচে পাকিস্তানের দল করাচি এফসিকে 2-0 গোলে হারিয়েছে লাল হলুদ ব্রিগেড। এবং ম্যাচের একদম শুরুতেই 5 মিনিটের মাথায় কিন্তু সুরঞ্জনা রাউল তিনি গোল পেয়েছেন এবং গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। এবং যদি ম্যাচটা নিয়ে একটু আলোচনা করা যায়, গোটা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল দাপটের সঙ্গে ফুটবল খেলেছে। বলা ভালো যে পাকিস্তানের দল করাচি এফসিকে নিয়ে এক প্রকার ছেলে খেলাই তারা করেছে এবং শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু একদম প্রথমার্ধ আমরা দেখেছি যে যথেষ্ট দাপট দেখিয়েছিল ইস্টবেঙ্গল মহিলা দল। দ্বিতীয়ার্ধ সেই দাপট বজায় থাকে এবং আরো একটা গোল ইস্টবেঙ্গলের হয়ে করেছেন দ্বিতীয়ার্ধেই রেস্টিন আনজিরি। এবং তারপর থেকে ইস্টবেঙ্গল কিন্তু গোল করার পরও যথেষ্ট আক্রমণাত্মক মেজাজেই ফুটবল খেলেছে। তবে পাকিস্তান দল খুব একটা বেশি আক্রমণে উঠতে পারেনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে তারা একটাই আক্রমণ করেছিল, তবে সেখান থেকেও ইস্টবেঙ্গল রক্ষণ দারুণভাবে সেই বল বাঁচিয়ে দেয় এবং এই ম্যাচ থেকে কিন্তু গোটা 3 পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লাল হলুদ ব্রিগেড। তবে ম্যাচে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় বিষয়, আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক বা অন্যান্য বিষয় নিয়ে যা যা পরিস্থিতি চলছে সেসবে কিন্তু খুব একটা ভালো ভারত পাকিস্তানের সম্পর্ক নয়। আমরা ক্রিকেট মাঠেও দেখেছি এশিয়া কাপ চলাকালীন ভারতের কোনো ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেন না, সেই নিয়ে বহু বিতর্কও আমরা কিন্তু দেখেছি। তবে আজকে ফুটবল মাঠে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পেলাম, ম্যাচ শুরুর আগে বা ম্যাচ শুরুর শেষে আমরা কিন্তু দেখতে পেলাম যে ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস থেকে শুরু করে মহিলা ফুটবলাররা প্রত্যেকেই ম্যাচের শেষে কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি ফুটবলারের সঙ্গে তারা হাত মেলালেন। এবং তারপরে কিন্তু দেখা যায় যে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার তারা মাঠে এসে ভারতের পতাকা নিয়ে তারা কিন্তু সেলিব্রেশন করেন এবং সেখানে তাদের মুখ থেকে জয় ইস্টবেঙ্গল ধ্বনিও যেরকম শোনা যায়, তার পাশাপাশি বন্দে মাতরম ধ্বনি দিয়েও কিন্তু তারা এই জয়টা সেলিব্রেশন করেন। এবং পাকিস্তানের দলের বিরুদ্ধে একটা জয় স্বাভাবিকভাবে প্রত্যেকটা ফুটবলারের কাছে একটা বড় মুহূর্ত এবং সেই মুহূর্ত তারা কিন্তু আজকে মাঠে নেমেই সেলিব্রেট করলেন। চলুন সেই মুহূর্তটা একবার দেখে নেওয়া যাক রে স্পোর্টসের পর্দায়। নেপালের দাশরথ স্টেডিয়াম থেকে ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।